উদ্ধার হলো অস্ত্র। শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের কাছে উদ্ধার হয়েছে অস্ত্র। শহরে নাশকতার লক্ষ্যে অস্ত্র সহ এসেছিল দুষ্কৃতীরা। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, কোনো ব্যবসায়ী বা ব্যাংক লুটের উদ্দেশ্যেই তারা এসেছিল কিনা তা জানার চেষ্টা করছে এসটিএফ। আরো একবার জানাই, খাস কলকাতায় আবারও উদ্ধার হলো অস্ত্র। শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের কাছে উদ্ধার হয়েছে অস্ত্র। শহরে নাশকতার লক্ষ্যেই অস্ত্র নিয়ে এসেছিল দুষ্কৃতীরা। এবং শুধুমাত্র এখন নয়, এর আগেও আমরা দেখেছিলাম গত নভেম্বর মাসে বৈঠকখানা রোড, সেখান থেকে উদ্ধার হয়েছিল অস্ত্র। আর এবারে সেই একই জায়গা অর্থাৎ শিয়ালদা থেকে আবারও উদ্ধার হলো অস্ত্র। খাস কলকাতার বুকে পরপর অস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে শহরের আইন শৃঙ্খলা নিয়ে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। সৈকতের কাছে চলে যাবো। সৈকত, প্রশ্ন উঠছে যে কে বা কারা এই অস্ত্রগুলো যারা নিয়ে এসেছিল, তারা কোন উদ্দেশ্যে মূলত এই অস্ত্রগুলো নিয়ে এসেছিল এই রাজ্যে? দেখো, গতকাল রাতে ঠিক এই জায়গায় আমি যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গাতেই গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ। এবং এই জায়গাতেই প্রত্যক্ষদর্শীরা বা স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, ওই 5 জন যুবক তারা এখানে সমবেত হয়েছিল এবং তাদেরকে ধরে ফেলে কলকাতা পুলিশের এসটিএফ এর আধিকারিকরা। 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, একাধিক কার্তুজ উদ্ধার হয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই শহরের এই সংলগ্ন এলাকাতে নাশকতা ছড়াতে, অপরাধ করতে কিন্তু তারা এখানে জড়ো হয়েছিল এবং তাদেরকে আজকে কোর্ট প্রোডাকশন করে নিজেদের হেফাজতে নেবে। তার আগে প্রাথমিক সূত্রে যেটা জানা যাচ্ছে, এই শিয়ালদা বা সংলগ্ন এরিয়াতে নাশকতা ছড়াতেই কিন্তু তারা অস্ত্রসহ ঠিক এই জায়গাটায় হাজির হয়েছিল এবং বারংবার এই জায়গায়, এই সুরেন্দ্রনাথ কলেজ সংলগ্ন এলাকায় অপরাধীদের টার্গেট হয়ে যাচ্ছে। তার অন্যতম একটা বড় কারণ এই জায়গা থেকে বিভিন্ন দিকে পালিয়ে যাওয়াটা অনেক সোজা। গতকাল যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, যারা দেখেছিলেন, বা এই এলাকার স্থানীয় বাসিন্দা, প্রচুর ব্যবসায়ী রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। যারা গতকালকে এই এলাকায় ছিলেন বা দেখেছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, একটু কথা বলবো। গতকালের যে ইনসিডেন্ট, এর আগেও কয়েক মাস আগে অস্ত্রসহ ধরা পড়েছে, আপনারা তো থাকেন এখানে সবসময়? না, আমরা থাকি না, আমরা টিভিতে খবর পেয়েছিলাম, দেখলাম যে এটা আপনাদের কর্মক্ষেত্র। বারংবার এইরকম ঘটনা, অপরাধীরা টার্গেট করছে এই জায়গা, ভয় লাগছে না? ভয় তো নিশ্চয়ই লাগবে, ভয় লাগবে না কেন? এটা তো খুব মারাত্মক ব্যাপার। সেই জন্য যে প্রশাসন আছে, প্রশাসন দেখছে কি করবে। ভরসা আছে প্রশাসন? হ্যাঁ, নিশ্চয়ই ভরসা। আপনারা এই এলাকায় সবসময় সারাদিন থাকে? হ্যাঁ। দুবার এই ধরনের ঘটনা ঘটলো, আর্মস সহ অ্যারেস্ট হলো, ভয় লাগছে না? হ্যাঁ, ভয় তো লাগছে, একটু আতঙ্ক তো আছে। এই জন্য প্রশাসন আছে, প্রশাসন দেখছে, প্রশাসন ব্যবস্থা নেবে। আতঙ্ক রয়েছে, অর্থাৎ এই এলাকায় যারা সবসময় থাকেন। একটু কথা বলবো। গতকালের ইনসিডেন্ট, কয়েক মাস আগে আর্মস নিয়ে অ্যারেস্ট হয়েছে, এই কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল। আপনারা সবসময় এখানে থাকেন, ভয় করছে না, আতঙ্ক লাগছে না? আমি ঠিক জানি না। বলুন একটু আসুন, একটু সরে আসুন, বলুন। আতঙ্ক লাগবে, এইসব জঙ্গলি অস্ত্র নিয়ে রয়েছে, আতঙ্ক লাগবে না? আর তো কিছু বলার নেই, এটা প্রশাসন দেখবে এইগুলো। চাই একটা কথা বলুন, এই জায়গাটা বারবার টার্গেট করছে কেন? মানে এখান থেকে কি খুব ইজিলি বিভিন্ন দিকে চলে যাওয়া যায়, পালিয়ে যাওয়া যায়? এই যে চারিদিকে তো খোলা জায়গা, তো পালিয়ে যেতেই পারে, এতে কোনো কারণ নেই। অর্থাৎ মধুকল্পিতা বারংবার এই জায়গাটা, ঠিক এই পয়েন্টটা, এই যে সুরেন্দ্রনাথ কলেজ এবং গতকালকে যেখানে অ্যারেস্ট হয়েছিল, যেখান থেকে সিজ করেছিল, বড় জোর 10 থেকে 20 মিটার, এই জায়গাটা বারংবার অপরাধীরা টার্গেট করছে। তার কারণ আমি একটু লাইভে দেখানোর চেষ্টা করব। ঠিক এই যে জায়গাটা, আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার বাঁ দিকটা যে রাস্তাটা এমজি রোড, সোজা চলে যাওয়া যায় হাওড়া এবং বড়বাজার, এবং আমার ডান দিকটা সোজা চলে যাওয়া যায় শিয়ালদা স্টেশন। হেঁটে বা দৌড়ে চলে গেলেও শিয়ালদা স্টেশনে পৌঁছানো যায়। অন্যদিকে এই যে 3 মাথার মোড়, এই 3 মাথার আরেকটা রাস্তা বৈঠকখানা বাজার, অর্থাৎ এই সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে ওই যে গলিটি চলে যাচ্ছে, সেটি বৈঠকখানা বাজার। অত্যন্ত কনজেস্টেড এরিয়া, এবং এই বৈঠকখানা বাজার দিয়ে সোজা কোলে মার্কেট হয়ে শিয়ালদার আরেকটা প্রান্তে চলে যাওয়া যায়। অর্থাৎ কোনো সময় কোনো পুলিশি হানা হলে, পুলিশি রেড চললে এই এলাকা থেকে একসঙ্গে যে কোনো দিকে 3টি জায়গায় চলে গিয়ে গার্ড হাঁকা দেওয়া সম্ভব। সেই জন্যেই বারংবার গতকালকে
এবং নভেম্বর মাসে একটা বড় আর্মস কনসাইনমেন্ট সহ একজন আর্মস ডিলার অ্যারেস্ট হয়েছিল। বারংবার ঠিক এই জায়গাটাকেই বেছে নিচ্ছে অপরাধীরা। যদিও কলকাতা পুলিশের এসটিএফ থেকে শুরু করে কলকাতা পুলিশের সার্ভেইলেন্স এখানে প্রতিনিয়ত থাকে, যার জন্যই কিন্তু দুবার আর্মস অপরাধীরা তারা এখান থেকে অ্যারেস্ট হয়েছে। গত নভেম্বর মাসে এবং গতকালকে এসটিএফ অ্যারেস্ট করেছে এবং যে 5 জনকে অ্যারেস্ট করেছে তারা প্রত্যেকে উত্তরপ্রদেশের বাসিন্দা। উত্তরপ্রদেশ পুলিশের কাছে এই 5 জনের নামেই অপরাধের রেকর্ড রয়েছে, অর্থাৎ পাস্ট ক্রিমিনাল হিস্ট্রি রয়েছে। গোটা বিষয়টা জানার চেষ্টা করছে। গ্রেফতার করা হয়েছে তাদের এর আগেও কিন্তু অপরাধের তালিকায় নামটা বেশ ভালোভাবেই রয়েছে, অন্তত এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। ধন্যবাদ তোমাকে সৈকত। কলকাতা পৌরসভার 107 নম্বর ওয়ার্ড কসবা রাজডাঙ্গায় এই 5তলা বাড়িটি ফেলে রয়েছে। যে শিকগুলি রয়েছে সেগুলো ওয়ালের মধ্যে ঢুকে গিয়েছে এবং রীতিমতো বেঁকে গেছে। বাড়ির নিচ থেকেই কিন্তু ফাটল চলে এসেছে, আস্তে আস্তে আরো মাটির মধ্যে চলে যাচ্ছে। আমাদেরও তো আতঙ্ক হচ্ছে না, যদি পড়ে যায় তখন তো আমরা কেউই বাঁচবো না। এই ব্যাপারে আমরা এগাতে পারিনি যে কার এগেনস্টে আমরা লড়বো, তাই না? পৌর প্রতিনিধিকে বলে কোনো কাজ হয়নি। বিগত 6 থেকে 7 বছরে বাড়িটি আস্তে আস্তে আরো বেশি হেলে গেছে।